বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে মাত্র 100 দিন, মাত্র 100 দিন। 100 দিনে আজ বার কাউন্সিলিং ভোটের রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্টের খবরটা জানেন আপনারা? জানেন না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেখানে মাত্র 23টা সিট, 23টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 15টা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস পেয়েছে 15টা, বিজেপি পেয়েছে মাত্র 3টে, সিপিআইএম পেয়েছে 3টে, কংগ্রেস পেয়েছে 2টো। মানে তৃণমূলের জয় জয়কার, উড়ে গেল বিজেপি। মাত্র 100 দিনের সরকার, 100 দিন হয়েছে বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করেছে। বার কাউন্সিলিং ভোটের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। মহিলাদের যে 5টা সিট, মহিলাদের 5টা সিটের মধ্যে জানেন, মহিলাদের আছে 5টা সিট, 5টা সিটের মধ্যে তৃণমূল পেয়েছে 4টে, একটা পেয়েছে কংগ্রেস। বুঝতে পাচ্ছেন? মানে তৃণমূলের জয় জয়কার। এটা স্বীকার করতে বাধ্য হবে যে তৃণমূল বাংলায়, তৃণমূল ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করছে বাংলার জনগণ। একদম পরিষ্কার বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করছে বাংলার জনগণ। না বিজেপি, না কংগ্রেস, না সিপিআইএম, কারোর উপরে মানুষ ভরসা করছে না। আর 100 দিনের সরকারে তো বাদই দাও, 100 দিনের সরকার হয়েছে পশ্চিমবাংলায়, ডাবল ইঞ্জিন সরকার। মানুষ সেই ডাবল ইঞ্জিন সরকারকেও চাইলো না, চাইলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে। এখানে বালিশ চাটারও কোনো ভূমিকা নেই, বালিশ চাটনদেরও কোনো ভূমিকা নেই, ভূমিকা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে থাকলেই হবে সে নেতা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি সরে যায় সে হয়ে যাবে ক্যাথা। একদমই তাই, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে যায় সে হবে কাঁথা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি পেছনে থাকে সে হবে নেতা। তাই 100 দিনের সরকার, আজকে বিজেপি সরকার যে বাংলায় সরকার গঠন করেছে, 100 দিন পরে যে বার কাউন্সিলিং ভোট হলো, সেই ভোটের রেজাল্ট বিজেপি সাফ। তৃণমূল পেয়েছে 15টা, বিজেপি পেয়েছে মাত্র 3টে, সিপিআইএম পেয়েছে 3টে, কংগ্রেস পেয়েছে মাত্র 2টো। এটাই হলো রেজাল্ট। মহিলাদের আবার যে 5টা সিট, 5টার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 4টে, একটা পেয়েছে কংগ্রেস। এটাই রেজাল্ট। তাই গর্বের সঙ্গে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।